কিছুটা হঠাৎ করেই বিলিবিলি নিয়ে চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়। ছড়িয়ে পড়েছে হাজার হাজার ভিডিও। বলা হচ্ছে চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এবার নিজের দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও আরও জোরালোভাবে পা রাখার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু চীনের বিলিবিলি নিয়ে হঠাৎ ভারতীয়দের মধ্যে এই উন্মাদনা কেন? এমনিতেই বাজারে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম সেভাবে খুব একটা নেই। সেখানে নতুন প্ল্যাটফর্ম বিলিবিলিতে মিলছে প্রায় প্রথম থেকেই ভালো আয়ের খবর। যেমন মানি কন্ট্রোল ওয়েবসাইট RTর এক্সে প্রকাশিত একটি পোস্টের উদ্ধৃতি দিয়ে তাদের রিপোর্ট জানিয়েছে, বিলিবিলি ক্রিয়েটরদের প্রতি 1000 ভিউয়ে প্রায় 60 টাকা দিতে পারে। এই হিসেব সত্যি হলে 10 লক্ষ ভিউ থেকে একজন ক্রিয়েটর প্রায় $700 আয় করতে পারেন। যদিও গুরুত্বপূর্ণ বিষয় হলো বিলিবিলি নিজে কোনো নির্দিষ্ট পেমেন্ট রেট আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। অন্যদিকে NDTV ইন্ডিয়া তাদের সাইটে জানিয়েছে যে বিলিবিলির ক্রিয়েটর প্রোগ্রামে মনিটাইজেশনের জন্য আবেদন করার আগে ক্রিয়েটরের অন্তত 100 সাবস্ক্রাইবার এবং 2000 বৈধ পাবলিক ভিউ থাকা প্রয়োজন বলে সংস্থার নীতিতে উল্লেখ রয়েছে। এখন ভারতে বিলিবিলি নিয়ে এমন উন্মাদনার কারণ খুঁজে দেখা যাক। আসলে গোটা বিশ্বে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের বাজারে দানবীয় চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে গুগলের ইউটিউব। statista.com সদ্য তাদের এক রিপোর্টে জানিয়েছে 2025 অক্টোবর পর্যন্ত ইউটিউবের বিশ্বব্যাপী ব্যবহারকারীর সংখ্যা ছিল 250 কোটিরও বেশি। 2026 সালের এপ্রিলের হিসেব অনুযায়ী ইউটিউবের সবচেয়ে বড় দর্শক বা ভিউয়ার রয়েছে ভারতেই। এদেশে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা প্রায় 51 কোটি 80 লক্ষ। ভারতে ইউটিউবের কাছে ক্রিয়েটর্স নেশন, কারণ শুধুমাত্র ভারতেই সক্রিয় রয়েছে 10 কোটিরও বেশি চ্যানেল। ইউটিউব থেকেই নিয়মিত রোজগার করছে ভারতের বিশাল অংশের কন্টেন্ট নির্মাতারা। বিপুল মুনাফা তৈরি হচ্ছে গুগলেরও। জনপ্রিয়তার নিরিখে এমন বিপুল বাজার থাকলেও ক্রমেই মনিটাইজেশনের নতুন ও কঠিন নিয়ম হাজির করছে ইউটিউব, যা কন্টেন্ট ক্রিয়েটরদের বড় সমস্যার মুখে ফেলেছে। ধাক্কা খেতে চলেছে রুটি রুজির পথ। এমন পরিস্থিতিতেই হাজির হয়েছে বিলিবিলির খবর। অনেকেই চাইছেন ইউটিউবের প্রতিদ্বন্দ্বী বা ভালো রোজগারের বিকল্প হয়ে উঠুক বিলিবিলি। তবে ভারতে কবে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে তার নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও এই প্ল্যাটফর্ম নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়ে গেছে নেট দুনিয়ায়।